আচ্ছা, ম্যাম আমি একটু লাইভে আছি, লাইভ শেষ করে আপনাকে কল। ব্যাংককে আছে, ব্যাংককের হসপিটালে। তো ওই হসপিটাল থেকে মানে ওইরকম ভালো কিছু হয় নাই, বুঝছেন। বাংলাদেশে যেরকম গেছিল ওই রকমই আছে। ওই রকম কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই, বিন্দু পরিমাণে কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই এখনো। দোয়া করেন। আর ম্যাম এখন ওইখানে একা আছে, বুঝছেন। মানে স্যারের সাথে ম্যাম একাই গেছিল, ম্যামও প্রচুর ভেঙে পড়ছে এই মুহূর্তে। কথা হয়েছিল, আমি দেখি টেক্সটটা দাও তো, মোবাইলটা দাও, আমি টেক্সটটা দেখাই। স্বামীর চিকিৎসার জন্য নিজের প্রতিষ্ঠানের সব শাড়ি, থ্রি পিস, জামা লস করে হলেও সব বিক্রি করতে বললেন তনি। দেখুন ব্যাংকক থেকে ফোন কলে কি বলল তনি। ম্যামকে মেসেজ দিয়েছিলাম যে ম্যাম কি অবস্থা, স্যার কেমন আছে। আমি মেসেজ দিয়েছিলাম, ম্যাম এই যে রিপ্লাই দিছে আমাকে যে আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় নাই। আমি ম্যামকে জিজ্ঞাসা করছিলাম, আসলে ম্যামকে আসছে আমি কি মানে সারাক্ষণ মেসেজ টেসেজ তেমন একটা দেই না, কারণ সেও তো অনেক ব্যস্ততার মধ্যে আছে, তারপর প্রেশানিতে আছে, দৌড়াদৌড়িতে আছে, সবকিছু মিলায় আমি একটু মানে ওই জন্য কম রিপ্লাই, মানে ওনাকে কম মেসেজ দেই। জাস্ট এতটুকু জানার জন্য দিছিলাম যে ম্যাম স্যার কেমন আছে, ওখানে ডক্টর কি বলছে, এইটুকু জানার জন্য হচ্ছে আমি ম্যামকে মেসেজ দিছিলাম। তো ম্যাম আমাকে রিপ্লাই করছে, মানে কান্নার একটা রিপ্লাই করছে, এই যে কান্নার রিপ্লাই করছে, আর বলছে যে আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় নাই। তো আসলে ওখানে স্যার ওইরকম ইমপ্রুভমেন্ট পায় নাই, যার কারণে ম্যাম এই মেসেজটা দিচ্ছে। হ্যাঁ, আসলে এই মুহূর্তে আসলে আল্লাহ লাইফ সাপোর্ট মানে যেন টাকার কুমির। মাত্র 3 দিন বাংলাদেশের হাসপাতালে তনি তার স্বামী শাহাদতকে আইসিইউতে রাখায় কয়েক লক্ষ টাকা বিল হয়েছে। এরপরও কষ্ট করে হলেও সেই বিল পরিশোধ করেছে এই নারী উদ্যোক্তা। তারপর আবার মোটা অঙ্কের টাকায় সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে স্বামীকে নিয়ে ব্যাংককে গেছে তনি। সব মিলে মোটা অঙ্কের বিমান ভাড়া, সেই সাথে ব্যাংককের মতো হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে তনির স্বামী। সব মিলে চিকিৎসার জন্য প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন এই নারী উদ্যোক্তার। অবশেষে অবশিষ্ট টাকা ফুরিয়ে যাওয়ায় ম্যানেজারকে ফোন করে তনি নিজেই জানিয়ে দিলেন, যত ক্ষতি হোক, কম দামে হোক, নিজের প্রতিষ্ঠানের যত পোশাক আছে সব বিক্রি করতে হবে। আমাদের এখন টাকার প্রয়োজন অনেক। এতে করে তনির দীর্ঘদিনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হলেও কিছু করার নেই। আমাদের কেনা দামের থেকেও কমে দিয়ে দিব, যেহেতু আপনারা জানেন এই লাইভগুলোতে জাস্ট আমি লাইভগুলো করে টাকা ক্যাশ করে ফেলতেছি এইটা, কারণ এখন আমাদের টাকা লাগতেছে দেখে ভাই লসে দিচ্ছি, তার মানে আমরা বিক্রি করছি। এখন এটা জাস্ট টাকা ক্যাশের জন্য লসে আমরা এটাকে 2450। তনির কাছে আগে স্বামী, পরে ব্যবসা প্রতিষ্ঠান, টাকা। স্বামীকে বাঁচাতে সবকিছু করতে রাজি তিনি, আর তাই এবার লস করে হলেও সব বিক্রি করে দিতে বললেন তনি নিজেই। ভালোবাসা যে বয়স মানে না, আর কত প্রমাণ দেবে দেশের এই আলোচিত নারী উদ্যোক্তা। জীবনের শেষ দিন পর্যন্ত শাহাদতের স্ত্রী হয়ে থাকতে চেয়েছিলেন তনি, কিন্তু হয়তো তার মনের আশাটা পূরণ হবে না। কেননা ব্যাংককের মতো হাসপাতালে লাইফ সাপোর্টে 24 ঘন্টা পার হয়ে গেছে তনির স্বামীর, এখনো তেমন কোনো পরিবর্তন হয়নি শরীরের। আর তাই তো ফোন করে তনি নিজেই আত্মীয় স্বজনদের বললেন, আল্লাহ আল্লাহ স্মরণ করো। ফোন কলে তনি বলে, সবাই আল্লাহকে ডাকো, আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। শুধুমাত্র টাকার জোরে কোনো রকম বেঁচে আছে তোমাদের ভাইয়া, আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি।